আজকে আমরা জ্যামিতির অষ্টম পার্টটি করব। আগের পার্টগুলো যদি আপনি দেখে না থাকেন তাহলে চ্যানেলের প্লেলিস্ট থেকে আগের পার্টগুলো দেখে আসতে পারেন। প্রথম প্রশ্নটিতে বলেছে একটি চতুর্ভুজের তিনটি কোণের সমষ্টি 280 ডিগ্রি। চতুর্থ কোণটির মান কত? মনে রাখবেন চতুর্ভুজের চার কোণের সমষ্টি 360 ডিগ্রি। একটি চতুর্ভুজের চার কোণের সমষ্টি 360 ডিগ্রি। তাহলে তিন কোণের সমষ্টি যদি হয় 280 ডিগ্রি আর চার কোণের সমষ্টি যদি হয় 360 ডিগ্রি, আমরা যদি এখান থেকে 280 কে 360 এর সাথে বিয়োগ করি তাহলে আমরা বিয়োগফল পাবো 80 ডিগ্রি। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে খ নম্বর 80 ডিগ্রি। এই প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি, এ বি সি ডি চতুর্ভুজের এ বি সমান্তরাল, এটা কিন্তু সমান্তরাল চিহ্ন, সিডি হলে এবং কোণে 90 ডিগ্রি হলে সঠিক চতুর্ভুজ কোনটি? আমাদের বলেছে একটি চতুর্ভুজ তার এ বি সমান্তরাল সিডি। তাহলে এই চতুর্ভুজ, ধরুন একটি চতুর্ভুজ, এর আমরা যদি নাম দিই এ বি সি ডি। সমান্তরাল মানে হচ্ছে একই দূরত্ব বরাবর, এখান থেকে এখানে দূরত্ব যা, এখান থেকে এখানে দূরত্ব তা। আর সিডি এই বাহু আর এই বাহুর দূরত্ব কিন্তু একই। কিরকম? এখান থেকে এখানে একই, তাকেই বলি কিন্তু আমরা সমান্তরাল। এবং একটি কোণ 90 ডিগ্রি, একটি কোণ 90 ডিগ্রি, তাকে আমরা কি চতুর্ভুজ বলবো? যদি বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়, শুধু সমান্তরাল বলে, আর যদি না বলে একটি কোণ 90 ডিগ্রি, তাহলে তাকে আমরা বলবো সামান্তরিক। সামান্তরিকের কি? বিপরীত বাহুগুলো সমান্তরাল। মানে এটা যদি আমরা একটু ঘুরিয়ে দিই, এরকম যদি একটু ব্যাখ্যা করি, তাহলে বিপরীত বাহুগুলো কিন্তু এই বাহু কিন্তু একটু ব্যাখ্যা হয়ে যাবে, কিন্তু এর মান কিন্তু বাড়বে না, যা তাই থাকবে। মানে এখান থেকে এখানে দূরত্ব যা, এখান থেকে এখানে দূরত্ব তা, তাকে বলবো আমরা সামান্তরিক। আর যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং বলবে একটি কোণ সমকোণ, তাহলে তাকে আমরা বলবো আয়তক্ষেত্র। তাহলে এইটা আয়তক্ষেত্র, এটা ক নম্বর সঠিক। আবার ট্রাপিজিয়াম, আমরা যদি ট্রাপিজিয়ামের কথা চিন্তা করি, ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু কিন্তু সমান্তরাল, তাকে ট্রাপিজিয়াম বলে। মানে এক জোড়া বাহু সমান্তরাল হলে কিন্তু বাহু বড় ছোট হলে কিন্তু সমস্যা নেই। সমান্তরাল মানে কিন্তু এখান থেকে এখানে দূরত্ব যা, এখান থেকে এখানে দূরত্ব তা, কিন্তু এই বাহু আর এই বাহুর দূরত্ব কিন্তু একই নয়। এখানে যেটুক, একটু পর আরেকটু, একটু পর আরেকটু, এই বাহুটা ছোট, এই বাহুটা বড়, কিন্তু তারপরও তারা কি সমান্তরাল। বাহুগুলো সমান নয়, কিন্তু বাহুগুলো সমান্তরাল, এক জোড়া বাহু। তাহলে এই আর এই এক জোড়া বাহু সমান্তরাল, কিন্তু এই বাহু সমান্তরাল নয়, তাকে আমরা বলবো ট্রাপিজিয়াম। এরপর আছে রম্বস। রম্বসের চারটি বাহু সমান, রম্বসের চারটি বাহু সমান এবং সমান্তরাল, তাকে বলি আমরা রম্বস। একটি সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে উহা একটি, এই কিছুক্ষণ আগে কিন্তু আমরা করেছিলাম, একটি সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে উহা একটি কি? এটা আপনারা কমেন্টে আমাকে জানাবেন যে একটি চতুর্ভুজের বা কোনো সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে তাকে আমরা কি বলি? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ানো হলো এবং প্রস্থ 20% কমানো হলো, ক্ষেত্রফল কত? খুবই কমন একটি প্রশ্ন, বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন আসে, বেশ কয়েকটি চাকরির পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটাই এসেছে। তাহলে এখানে 20% প্রথমে বেড়েছে আর 20% কমেছে, এটা আমরা দুইটি নিয়মে করব। প্রথম নিয়মটায় যদি বৃদ্ধি পায় এবং হ্রাস পায়, মানে বাড়ে কমে, তাহলে আপনি এ ধরনের অঙ্কে এই সূত্র অ্যাপ্লাই করবেন, a প্লাস বি প্লাস এ বি বাই 100। প্রথমটি হবে এ, তারপরেরটি হবে বি। প্রথমটা বেড়েছে, বাড়লে প্লাস আর কমলে হবে মাইনাস। তাহলে বেড়েছে তাহলে প্লাস, তাহলে এ এর মান 20 প্লাসে থাকবে, এই সূত্রের প্লাসটা আপনি এখানে বসাবেন। এরপরে 20% কমেছে, মানে বি কমেছে, কমলে কি মাইনাস, তাহলে ভিতরে মাইনাস চিহ্ন দিয়ে দেবেন। সূত্রের প্লাস দেবেন, এ এর মান 20 আর বি এর মান -20, এটা কিন্তু গুণ,
গুণ দিলে হয়, না দিলে হয়, নিচে কি 100। এই শূন্য আর এই শূন্য যদি আমরা কেটে দেই, আর এখানে আমরা যদি ব্র্যাকেট থেকে বার করি, এটা হবে 20 আর প্লাসে মাইনাসে -20। আর এই মাইনাস আর এই এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 2 দুগুণে 4, আর এই প্লাসে মাইনাসে -4 এখানে। তাহলে আমরা এই 20 আর এই 20 তো কাটা যায়, তাহলে থাকে কি -4। যখন মাইনাসে অ্যান্সারটা বাইরে বের হবে তখন আপনারা বুঝবেন সেটা কমেছে, তাহলে এখানে 4% কিন্তু কমে গেছে। আবার এই প্রশ্নটা আপনি আরেকটু অন্যভাবেও আপনি করতে পারেন। ধরলাম দৈর্ঘ্য, তাহলে আপনি দৈর্ঘ্য ধরবেন 10, ধরলাম আমরা দৈর্ঘ্য 10, প্রস্থ 10, তাহলে ক্ষেত্রফল কত হবে? 10 এর স্কয়ার, তাহলে 100। আচ্ছা, নতুন দৈর্ঘ্য, এরপরে নতুন দৈর্ঘ্য আপনারা ধরবেন 20% বৃদ্ধি পেয়েছে। তাহলে প্রথমটা আমরা দৈর্ঘ্য, পরেরটা কিন্তু আমাদের প্রস্থ। প্রথমটা এ ধরেছিলাম, পরেরটা কিন্তু আমরা বি ধরেছিলাম। তাহলে এখানে প্রথমটাকে ধরবেন দৈর্ঘ্য 20% যদি বাড়ে, 10 এর 20% বাড়লে কত হয়? 2। 10 এর 20% বাড়লে হবে 2, তাহলে দৈর্ঘ্য 12। এবং নতুন প্রস্থ আগে ছিল 10, এখন 20% কমে গেছে, মানে 20% কমা মানে 20%, যেহেতু 10 এর 20% 2, 10 এর 10% কিন্তু 1, এটা কিন্তু মুখোমুখি করা যায়। আর 20% যেহেতু 2, তাহলে 2% কমে গেছে, তাহলে হবে 8। এখন নতুন ক্ষেত্রফল কত হবে? নতুন ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, 12 গুণ 8, 8 বারং 96। তাহলে আগে ছিল কত? আগে ছিল আমাদের 100, আর এখন হয়েছে 96, তাহলে কত থাকে? 4। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এখানে 4। আর আপনি শেষেরটা যদি আগে দেন, আগে দিয়ে লিখলে সব থেকে ভালো হবে, তাহলে অ্যান্সারটা একবারে বুঝতে পারবেন যে 96। তো নতুনটায় কমবে বা বাড়বে সেটা আপনি হিসাব করবেন। তাহলে 96 নতুনটা নিয়ে তারপর পুরনটা নিয়ে নেবেন, তাহলে এখানে কত আসে? -4। আর মাইনাসে আসলে কি বুঝবেন? যে 4% কমেছে। বা 100 থেকেও আপনি হিসাব করে বের করে ফেলতে পারেন। যদি 100 থেকে কমে যায়, তাহলে আপনি মনে করবেন সেটা হ্রাস পেয়েছে বা কমে গেছে। যত কমবে তত প্রশ্ন এই যে অপশনে আপনি পেয়ে যাবেন। আবার যদি বাড়ে, ধরেন 120% বা 115% হয়েছে, তখন আমরা বুঝতে পারবো যে সেখানে বেড়ে গেছে। নতুনটা আমরা হিসাব করব। এই 10 ধরে এরকম ভাবে কিন্তু এ ধরনের অঙ্ক আমরা সলভ করতে পারি। কোন বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। মানে কত বৃদ্ধি পাবে সেটা আমাদের জানতে চাইছে। আগের প্রশ্ন আর এই প্রশ্নটা কিন্তু সেম, এই যে বৃদ্ধির কথাটা বলা আছে, কিন্তু এখানে বলছে বর্গ। আমরা জানি বর্গের 4 বাহুর মান কিন্তু 1। তাহলে এখানে a প্লাস বি প্লাস এ বি বাই 100 এই সূত্র আমরা যদি করি, এও কিন্তু যা হবে বি এর মানও কিন্তু তাই হবে, কারণ বর্গের 4 বাহুর মানই কিন্তু সমান। শুধু আয়তর বেলায় প্রথমটা আমরা ধরবো এ, আর দ্বিতীয়টা ধরবো আমরা বি। কিন্তু বর্গের সময় প্রথমটা হয়ে দ্বিতীয়টাও কিন্তু আমাদের এ ধরতে হবে। যদি বৃদ্ধি পেয়েছে তাহলে প্লাস, তাহলে এখানে 50, এই বি এর মান হবে 50। এর মান গুণ বি বাই 100, শূন্য শূন্য কাটা, 50 50 100 যোগ 5 5 25, তাহলে কত পাচ্ছি আমরা? 125। তাহলে 125% কিন্তু বৃদ্ধি পাবে। আবার এই কিছুক্ষণ আগে আমরা যে নিয়মটা শিখেছি তার মাধ্যমে করলেও কিন্তু একই অ্যান্সার বের হবে, যে আমরা দৈর্ঘ্য কিন্তু এখানে 10, প্রস্থও কিন্তু আমাদের 10, তাহলে ক্ষেত্রফলও আমাদের কিন্তু 100। 10 এর স্কয়ার, তাহলে 100 হবে। আর নতুন দৈর্ঘ্য আপনি কত পাবেন? নতুন দৈর্ঘ্য কত? 50% বৃদ্ধি পাবে। তাহলে 10 এর যদি 50% বৃদ্ধি পায় তাহলে 5, তাহলে 15। আর প্রস্থ কত হবে? দৈর্ঘ্য যা প্রস্থ তাই, যেহেতু বলেছে বর্গ, তাহলে প্রস্থ হবে কিন্তু 15। এরপরে ক্ষেত্রফল কি হবে? 15 এর স্কয়ার, কত হবে? 225। তাহলে আপনার নতুনটা থেকে পুরোটা যদি আমরা বিয়োগ করি, 225 বিয়োগ 100, 125%। এভাবেও কিন্তু আমরা চাইলে এই নিয়মেও অঙ্ক বের করে ফেলতে পারি। আজকের পাঠ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরো পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।